আমি ওই শালা ডিএসপি কে ছাড়বো না দাদা, মেরে পচা খালে ফেলে দেবো। একটা কথা বলবি না হারামজাদা, তোর জন্য একটা পুলিশের কাছে আমায় কালাগাল খেতে হয়েছে। আমি স্যার জেনে নি কেসটা কোন জজের হাতে পৌঁছেছে। কেসটা কোর্ট পর্যন্ত যাবে না, তার আগে ওটাকে শেষ করতে হবে। কালু এখন কোথায়, ভেতরে না বাইরে? কালু শেখের ভাতের থালায় থাবা মেরে থালা সাজিয়ে ভাত গেলা হচ্ছে। আর হবে না কোনোদিন, আর কোনোদিন তুমি ভুল করার সুযোগ পাবে না। সালাম মিনিস্টার সাহেব। হ্যাঁ, আপনার ফোন আসা মানে বুঝে গেছি কারণ নাম্বার লেগে গেছে। হ্যালো, হ্যাঁ বলুন মিনিস্টার সাহেব। ডিএসপি অগ্নিশ্বর আমার ভাইকে জেলে পাঠাতে চায়, ওকে থামাতে হবে। তবে একটা কথা বলে দিই, লোকটা কিন্তু অন্য অফিসারদের থেকে আলাদা, যা করবে বুঝে শুনে করবে। আরে মিনিস্টার সাহেব, আলাদা হলেও মানুষ তো, আর সব মানুষের একটা না একটা কমজোরি থাকে। আমাকে শুধু ওই কমজোরিটা পাতা করে নিতে দিন। খুদা হাফেজ। টমেটো কত করে? 10 টাকা। ঠিক আছে, 1 কিলো দাও। শুনলাম ডিএসপি অগ্নিশ্বর নাকি মিনিস্টার সাহেবের ভাইয়ের কেসটা হাতে নিয়েছে। বারণ করে দিন ওনাকে, মিনিস্টার সাহেবের সাথে পাঙ্গা নিলে
চাঁদের ছেঁড়া মোজা, এরপর যদি আমার এলাকায় কোনোদিনও তোকে দেখি তো টুকরো টুকরো করে জয় চাঁদের বাজারের ব্যাগের মধ্যে ভরে দেবো। আপনার আর কোনো ভয় নেই, যান এবার বাড়ি যান। ট্যাক্সি। সন্ধ্যা, সন্ধ্যা তুমি ঠিক আছে তো? শুনলাম কিছু গুন্ডা বাজারে তোমার উপর হামলা করেছিল। আর সেই শুনে তুমি চলে এলে। কিচ্ছু হয়নি আমার। আমার এই চাকরি আমাকে তোমার কাছে শত্রু করে তুলেছে। হুম, তোমার এই চাকরি তোমাকে আমার গর্বের জায়গায় বসিয়েছে। আর এই গর্বটা যেন আমার সারা জীবন থাকে। থাকবে সন্ধ্যা, তোমার গর্ব আর তুমি সারা জীবন আমার সঙ্গে থাকবে। ভগবানও বোধহয় তাই চান। সেই জন্য সূর্যকে পাঠিয়েছিল আমাকে বাঁচাবার জন্য। সূর্য? হ্যাঁ, সূর্যই আমাকে ওদের হাত থেকে বাঁচিয়েছে। যাকে এসেই যখন পড়েছ, খেয়ে যাও। এই নে। অফিসার, কি স্যার, আবার আমার নামে কি কেউ কমপ্লেন করেছে? শুনলাম তুমি আজ বাজারে গুন্ডামি করেছো। ও, তাহলে আপনি আমায় থানায় নিয়ে যেতে এসেছেন। ধন্যবাদ জানাবে। তুমি যাকে বাঁচিয়েছো সে আমার স্ত্রী। ধন্যবাদটা তার জন্য নয়, এই গুন্ডার পোশাকের পেছনে থাকা একটা ভালো মানুষকে দেখলাম বলে। সূর্য, কাল ভাই ফোঁটা। আমার স্ত্রী চায় তার এই ভাইটাকে ফোঁটা দিতে। কাল একবার আসবে আমার বাড়িতে। জীবনেই একটাই অভাব ছিল স্যার, কোনদিন কার কাছ থেকে ভাই ফোঁটা নিনি। তাই আজ যখন এই সুযোগটা এসছে, আমি যাব না? কাল সকালে আমি দিদির হাত থেকে ভাই ফোঁটা নিতে নিশ্চয়ই যাবো স্যার। ঠিক সময় চলে এসো। আর যদি দেরি হয় তাহলে আমার সংবিধানের 324 ধারা অনুযায়ী লেট কামিং ভাই ফোঁটার জন্য আপনাকে অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে দেবো স্যার। আরে হ্যাঁ, তোমরা যেটা চালাচ্ছিলে চালিয়ে যাও। না স্যার, আরে না 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 না, কিছু না। আমার সংবিধানে মদ খাওয়াটা অপরাধ নয়, মাতাল হওয়াটা অপরাধ। নেশাটা যেন হাঁটুর উপরে না ওঠে। Go ahead. চলো। এই সূর্য, অগ্নিশ্বর রায় অপরাধীদের শাস্তি দেয়, কিন্তু যারা অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাদের সামনে মাথা নোয়ায়। মিনিস্টারের ভাই ধর্ষণ করবে, সেই মেয়েটাকে হসপিটালে মেরে ফেলা হবে। সবাই সব জানবে, কিন্তু কেউ কিচ্ছু বলবে না। বললে দেশে শান্তি থাকবে না। মেয়েটা মরেছে, এবার সব শান্তি। ফ্যাক্ট। কোথায় যাচ্ছ? রঞ্জিতের চিতা সাজাতে। না, আইন তুমি নিজের হাতে নিতে পারো না। জয় চাষার মতো লোকেরা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন লোকের উপর অত্যাচার করে যাবে, আর সেটা আমরা দাঁড়িয়ে দেখব? না দাদা, না, অনেক হয়েছে, আর নয়। দাদার উপর একটু ভরসা রাখো। এই চিতার সামনে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, মিনার চিতায় যতটা না আগুন জ্বলেছে তার থেকে বেশি আগুন জ্বালাবো আমি, অগ্নিশ্বর। কাঁচ কলা করবে। শুধু দেখে যাও আমি কি কি করতে পারি। দেখলাম, কিন্তু আমি কি করতে পারি সেটা আপনি এখনো দেখেননি। দেখেছি, এতক্ষণ শ্মশানে ছিলে তো। যাও যাও, বাড়ি গিয়ে নিম পাতা আর ছোলা ভেজানো খাও, এটাই রীতি। পুলিশের রীতি আলাদা, সে নিম পাতাও খায় না আর ছোলা ভেজানোও খায় না। তাহলে তারা কি খায়? আপনার মতো করাপ্ট মন্ত্রী আর আপনার ভাইয়ের মতো রেপিস্ট ছেলের হালুয়া করে খায়। যত ভাবছি তোমায় কিছু বলবো না, তুমি বলিয়ে তবে ছাড়বে।
আর আমি যত ভাবছি কিছু করব না আপনি আমাকে করিয়েই তবে ছাড়বেন। এই কি করবি রে তুই, কি করবি? হ্যাঁ, ধর্ষিত মেয়েটির স্টেটমেন্টে একজন প্রত্যক্ষদর্শীর সাইন আছে। হ্যাঁ? সে কোর্টে সাক্ষী দেবে। হ্যাঁ? আর একটা কথা শুনে রাখ, আমার সংবিধানের 54 ধারা অনুযায়ী তোর ভাইকে পান্তা ভাতের মধ্যে সর্ষের তেল ঢেলে চটকে চটকে খাওয়ার সময় এসে গেছে। কিছু করার নেই। শুয়ারটা রেপ করলো আবার একটা সাক্ষী রেখে। সাক্ষী? কে সাক্ষী? বর্ষা, ওই মেয়েটাই তোর বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেবে। ভেবেছিলাম লেটা চুকে গেছে, এখন দেখছি চোখে নি। ওই মেয়েটার সাক্ষীর উপর ভিত্তি করেই অগ্নিশ্বর রায় কোর্টে চার্জশিট পেশ করছে। দাদা, আমি ওই মেয়েটাকে ছাড়বো না। কালই আমি ওকে খতম করবো। থাক, এমনিতেই আমার বিস্ফোরা হয়ে আছো, তার সাইজ আর বাড়িও না। হ্যালো স্যার, মেয়েটা রোজ 9:30টার সময় কলেজ যাওয়ার জন্য বাস স্টপে দাঁড়ায়। কাল 10টার পরে অগ্নিশ্বর রায়ের হাতে যেন কোনো সাক্ষী না থাকে। থাকবে না মিনিস্টার সাহেব। আমার ছেলেদের পাঠিয়ে দেবো। মামলাটা 5 মিনিটের আছে। 9:35 আপনি রিপোর্ট পেয়ে যাবেন। মেয়েটার নেই। এসো। আরে তুমি কোথায় যাচ্ছ? তোমাকে কলেজে ছেড়ে দিতে। মানে মনে হলো যে তুমি বাস স্ট্যান্ডে বাসের জন্য দাঁড়িয়ে আছো, আর বাস আসে না, আর তোমার কলেজের ফার্স্ট ক্লাসটা যাতে মিস না হয়ে যায়, এই জন্য বাইকটা নিয়ে চলে এলাম। আমারও মনে হচ্ছিল তোমার কি মনে হচ্ছিল? যে তুমি আসবে, তাই জন্য তো 3টে বাস ছেড়ে দিলাম। ও যাই হোক, তুমি যখন আসলে এত দেরি করে আসলে কেন? কতগুলো বাস ছেড়ে দিলাম, আর আমি হাঁ করে তাকিয়েছিলাম। লোকে আমায় পাগল ভাবছিল। ও কি আমার রাজকাজে ব্যস্ত ছিলে শুনি? পুলিশের হাতে পড়ে গেছিলাম। আবার গুন্ডামি? না, গুন্ডামি নয়, ভবিষ্যতে যাতে এই কথাটা না শুনতে হয় তার ব্যবস্থা করতে গেছিলাম। পুলিশের চাকরির জন্য দাদা কিছু কাগজপত্র চেয়ে পাঠিয়েছিল, সেগুলোই দিতে গেছিলাম। চাকরি হলে আমাকে কিন্তু একটা বড় হোটেলে খাওয়াতে হবে। কি খাবে তো? সব কথা কি এখানে দাঁড়িয়েই বলবে, না বসবে? চলো চলো। বসেছো? চলো। তোমার কিছু হয়নি তো বর্ষা? না, কিন্তু ওরা কারা? জয়চাঁদের লোক। মিনাকে শেষ করার পর প্রমাণ লোপাটের জন্য তোমাকেও মেরে ফেলতে চাইছে। আমাকে? ওই রঞ্জিতের বেটাকে একবার যদি খাবে পাই না, শালা কেসটা কোর্টে যাওয়ার আগে ওকে জ্যান্ত মাটিতে পুঁতে দেবো। তোমার তোমার হাত থেকে তো রক্ত বেরোচ্ছে। কি দেখছো? দেখছি একটু আগে যাকে মৃত্যু তাড়া করেছিল তার চোখে ভয়ের চিহ্ন মাত্র নেই। ভয় কেন পাবো? তুমি তো আছো আমার সঙ্গে।
ও তোমারও চোখেতে চাওয়া, কিছু হারিয়ে কিছু পাওয়া।